গত 11 সেপ্টেম্বর 32,000 প্রাইমারি মামলার শুনানি ছিল মহামান্য ডিভিশন বেঞ্চে, এবং সেই শুনানিতে কি হয়েছে সেটা আপনারা সকলে জানেন, এবং শুনানির পুঙ্খানুপুঙ্খ বাংলায় ব্যাখ্যাও করেছি আমরা। এবং তারপর ওই কোর্টরুমে উপস্থিত এক শিক্ষক নাসিম আলী স্যার, তার সাথেও আমরা যোগাযোগ করেছিলাম। তিনি কিছু বক্তব্য তুলে ধরেছেন। তার বক্তব্যতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, যেটা আপনারা দেখেছেন। কিন্তু সেখানে একটা শেষের দিকে যদি আপনারা দেখেন ভিডিওটা, আমাদের যে ভিডিও তার শেষের দিকে দেখেন, তিনি একটা পয়েন্ট উল্লেখ করেন বা একটা কথা উল্লেখ করেন, গুরুত্বপূর্ণ তথ্য সেটা। মাননীয় বিচারপতি প্রাইমারি বোর্ডকে বা প্রাথমিক শিক্ষা পর্ষদকে এক্ষেত্রে কিছু প্রশ্ন করবেন পরের দিন, অর্থাৎ আগামী 22 তারিখে। তো সেটা কি প্রশ্ন করবেন না করবেন সেটা তো সময় বলবে, কিন্তু এই প্রশ্ন করা খুবই তাৎপর্যপূর্ণ ব্যাপার, এবং এই তাৎপর্যপূর্ণ ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যাবে আগামী শুনানিতে সম্ভবত। এবং এক্ষেত্রে আপনারা জানেন যে রিট পিটিশন বা মূল মামলাকারীর পক্ষ থেকে বক্তব্য পেশ করা হচ্ছে। সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরের দিন হয়তো বলবেন, যদি সময় থাকে তখন রেসপন্ডেন্ট বা আদার যারা আছে তারা কিন্তু সুযোগ পাবে হয়তো বলার, বা যারা অ্যাপ্লিকেন্টস আদার্স আছে তারাও হয়তো বলার সুযোগ হতে পারে, অন্যান্য যে ক্যান ফাইল করে যুক্ত আছে। এবং তারপর যে রিপ্লাই দেওয়ার ব্যাপার থাকবে বা রেসপন্ড করার ব্যাপার থাকবে একটা বোর্ডের বা আদার্স যে পার্টি আছে তাদের ক্ষেত্রে, অর্থাৎ যে কথাগুলো বা যে আর্গুমেন্টগুলো হচ্ছে তার রেসপন্ড বা তার রিপ্লাই বলতে পারেন, সেগুলো কিন্তু উঠে আসবে। খুবই তাৎপর্যপূর্ণ শুনানি হয়েছে এতদিন, এবং আরও আগামী দিনে কিন্তু হতে চলেছে। গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে, যেগুলো আমরা আমাদের এই চ্যানেল বা আমাদের পেজে শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই যারা আগে ভিডিওগুলো দেখেননি দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। একটা কথা বলে রাখি, লাইভ স্ট্রিমিং তখন বন্ধ হয়ে গিয়েছিল, ডিকটেশন হচ্ছিল, অর্ডার ডিকটেশন, তারপরেই কিন্তু এই ব্যাপারটা বলা হয়েছে। অর্থাৎ কোর্টরুমে উপস্থিত না থাকলে কিন্তু এই ব্যাপারগুলো বোঝা যায় না, সেই জন্য আমরা কোর্টরুমে মানে সেই অবস্থাতে থাকা বা কোর্টরুমে থাকা একজন শিক্ষকের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।